হ্যালো মাই সুইট লাভলি ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন আজকের রেসিপি গরুর নিহারি। প্রথমে আমি এখানে 3-4টা পেঁয়াজ এবং 2টা রসুন ব্লেন্ড করে নেব একত্রে। একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ঢাকনা লাগিয়ে মশলাটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এবার চলে যাচ্ছি অন্য দিকের আয়োজনে। যেহেতু নিহারি রান্না করব তাই প্রেসার কুকার লাগবে অবশ্যই। মশলাটাকে আমি ব্লেন্ড করার পর ঢেলে দিচ্ছি এই প্রেসার কুকারের মধ্যে। পরিমাণ মতো হাত দিয়ে লবণ উঠিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ। এবার দেবো 50 থেকে 100 গ্রাম সরিষার তেল। আমি যেহেতু সরিষার তেলটাই খাই তাই সরিষার তেলটাই দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, আর এর পরবর্তীতে দেব 2 চা চামচ শুকনো লঙ্কা বাটা। এখন দিব 2 চা চামচ জিরা বাটা। ফিরছি অপর দিকে। নিহারিগুলোকে আমি ধুয়ে গত 2 দিন আগে ফ্রিজে রেখেছিলাম হলুদ মাখিয়ে, তাই এটির কালার হলুদ ধারণ করেছে। এখানে ঘাবড়ানোর কিছু নাই। নিহারিগুলোকে এখন এই মশলার মধ্যে একে একে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি নিহারিগুলোকে। এবার এটিকে ভালোভাবে নেড়েচেড়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে একটু ম্যারিনেট করে রাখবো। পুনরায় আবারও বাড়তি নিহারিটুকু দিয়ে দিচ্ছি। আমার এখানে নিহারির পরিমাণ 1 কেজি কি তারও একটু বেশি। এবার নিহারিটাকে উঠিয়ে দিচ্ছি গ্যাসের চুলার উপরে। যতক্ষণ পর্যন্ত এই পানি থাকবে, অর্থাৎ মশলার পানিটা থাকবে, ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। পানিটা যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা এবং ধনিয়া আর জিরার গুঁড়া। এই নিহারির ভিতরে মশলার পানিটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি নেড়েচেড়ে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলার পানিটা না শুকাবে। এর পরবর্তীতে আমি এর মধ্যে দিয়ে দেব 1 লিটার কুসুম গরম পানি। যেহেতু নিহারিটার রুটি, পরোটা, নানের সাথে বেশি যায়, তাই পানির পরিমাণটা বা ঝোলের পরিমাণটা একটু বেশি লাগে। আর এটা সিদ্ধ করতেও একটু লং টাইম চুলাটাকে জ্বালিয়ে রাখতে হয়। তবে আমি চুলাটা জ্বালাবো মাঝারি আছে, যাতে নিহারিটা সিদ্ধ ভালোভাবে হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। চুলায় জাল করব মিডিয়াম টু লো ফ্লেমে। ফিরছি 20 মিনিট পর দেখি কতটুকু হয়েছে রান্নাটা। এখানে বেশ বোঝাই যাচ্ছে চমৎকারভাবেই হয়ে গেছে নিহারিটা, আর ঝোলের পরিমাণটাও পারফেক্ট রয়েছে। এবার এটিকে উঠিয়ে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার নিহারি। খেয়ে দেখবেন কেমন হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।